আপনারা জানেন যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আজকে এইখানে আবু সাইদ সহ বৃহত্তর রংপুরে যারা শহীদ হয়েছে এই ঘটনার তদন্তে এসেছি। আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে মানবতা বিরোধী অপরাধ প্রমাণের জন্য দুইটা জিনিস খুবই জরুরি। একটা হচ্ছে ওয়াইড স্প্রেড, মানে একদম সারা দেশব্যাপী একটা ঘটনা ঘটেছে এবং এটা সিস্টেমেটিক, একই প্যাটার্নে হয়েছে, এটা প্রমাণ করা। তো এজন্য আমরা সারা দেশব্যাপী তদন্ত শুরু করেছি। তারই অংশ হিসেবে আজকে আমরা রংপুরে এসেছি, গতকালকে রংপুরে এসেছি, আজকে আমরা এসেছি আবু সাইদ যেখানে শহীদ হয়েছে সেই স্পট ভিজিটে এবং এখানকার তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করার জন্য, প্লাস যারা ভিকটিম এবং ওই সময় চাক্ষুষ সাক্ষী ছিলেন তাদের স্টেটমেন্ট নেয়ার জন্য এসেছি। গত এক সপ্তাহ আগে আবু সাইদের এই মামলাটাও আমাদের ওখানে অভিযোগ আকারে গিয়েছে। আপনারা জানেন আমাদের আইনে প্রথমে যেটা মামলা হিসেবে এন্ট্রি করা হয় না, এটা হচ্ছে প্রথমে অভিযোগ আকারে যায়, আমরা এটা তদন্ত করি, প্রাথমিক সত্যতা পেলে তখন এটাকে মামলা হিসেবে আমরা গ্রহণ করি। তো এক সপ্তাহ আগে আবু সাইদের এটা আমাদের ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে। মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন, আমি সহ আমাদের সাথে আমাদের যে আলাদা তদন্ত সংস্থা তাদের 12 জনের একটা টিম আমরা এসেছি। আমরা এখানে আরো একদিন থাকব। আবু সাইদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। দুইটা মামলা দুই আইনে। আমাদেরটা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে। তো আর এখানে যেটা হয়েছে সেটা দণ্ডবিধি বা অন্য আইনে। তো দুই আইনে যেহেতু দুই জায়গায় চলতে পারবে, তারপরেও তদন্ত করে আমরা দেখব বা পরবর্তীতে এটা ডিসিশনের ব্যাপার যে বাকি মামলাগুলো আমাদের ইয়েতে আসবে কি আসবে না, সেজন্য অপেক্ষা করতে হবে আমাদের। তারা তাদের মতো করবে, আমরা আমাদের আলাদা তদন্ত সংস্থা আমরা আলাদাভাবে করব। আমাদের যদি মনে হয় যে কোনো একটা জিনিস তাদের কাছ থেকে নেওয়া দরকার আমরা নিব, যদি মনে না হয় তাহলে নিব না। গ্রেপ্তার অভিযান আমি শুরুতেই বলেছি যে আমরা কেবলমাত্র তদন্তের সত্যতা পেলে, প্রাথমিক অভিযোগ পেলে, প্রাথমিক সত্যতা পেলে তখনই আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করি এবং তখন অ্যারেস্ট করি। মামলা হবে, মামলার পরে আমরা ওয়ারেন্ট ইস্যু করব। জি, এজন্যই আমরা তদন্তে এসেছি। আমরা এটা প্রায়োরিটি পাবে, ফার্স্ট প্রায়োরিটি পাবে, যেহেতু আবু সাইদের ঘটনাটা 16ই জুলাই হয়েছে এবং এটার থেকেই ঘটনাটা স্পার্ক হয়েছে, সেজন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা চলে এসেছি। আমাদের আইনে এখানে অভিযোগে কার নাম থাকলো বা থাকলো না, পেনাল কোডের মামলার মতো যে অভিযোগে নাম আছে চার্জশিটে নাই, এইটা একটা ফ্যাক্টরি ইস্যু, কিন্তু আমাদের এই আইনে এটা কোনো ঘটনা না। আমাদের এই কারণ নামে অভিযোগ, যেমন মুগ্ধর মামলা আমাদের এখানে এসেছে, শহীদ মুগ্ধ, তার মামলায় কাউকে আসামে অভিযোগ করা হয়নি কারণ আমি, কিন্তু আমরা তদন্ত করে যাদের নাম পাবো তাদেরকেই আমরা মামলায় আসামি হিসেবে গ্রহণ করব। সো সাবেক প্রধানমন্ত্রীর নাম এই মামলায় আসলো কি আসলো না এটা ম্যাটার করে না। আসলে তদন্ত এইটা সঠিক বলাটা আমাদের মুশকিল। তবে আমরা শুক্রবারেও অফিস করি, শনিবারেও অফিস করি এবং আপনারা জানেন যে দেওয়ানি আদালতগুলো ডিসেম্বর মাসে বন্ধ থাকে, কিন্তু আমাদের ট্রাইব্যুনাল একদিনের জন্য বন্ধ নেই। আমরা দিনরাত কাজ করতেছি। আমরা গতকালকে রাত 12টা পর্যন্ত কাজ করেছি, আজকেও করব। আমাদের চিফ প্রসিকিউটর মহোদয়ও রাতে খুব কম সময়ে ঘুমান। আমরাও যে 14 জন প্রসিকিউটর আছি আমরাও কোনো ছুটি ভোগ করি না, শুক্রবারেও আমরা অফিস করি। আজকে তো সকাল 9টা থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। আমরা এইখানে যারা আবু সাইদের ঘটনায় যারা চাক্ষুষ সাক্ষী ছিল তাদের স্টেটমেন্ট নিব, স্পট ভিজিট করেছি এবং আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে যেসব তথ্য উপাত্ত আছে এগুলো আমরা সংগ্রহ করব। প্লাস হচ্ছে আজকের পরে আমরা হসপিটালেও যাব, যেসব ডাক্তাররা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে সেগুলো দেখব এবং অন্যান্য যারা শহীদ আছে তাদের আত্মীয় স্বজন বা তাদের ওই স্পটগুলো ভিজিট করব এবং ওই মামলার ভিকটিম আরও যারা আছেন তাদেরও স্টেটমেন্ট নিব। বাংলাদেশের অন্যান্য মামলার গতি যদি হিসাব করি, বছরের পর বছর লেগে যায়। সাগররুনি হত্যার এখন পর্যন্ত চার্জশিটও আসে নাই, আর সেখানে আমরা আবু সাইদের মামলার অভিযোগ পেয়েছি এক সপ্তাহ, আমরা তদন্তে এসেছি, আমরা দিনরাত কাজ করতেছি। আমরা চেষ্টা করব অ্যাজ কুইকলি অ্যাজ প্র্যাকটিকেবল আমরা মামলার বিচার শুরু করব, কিন্তু কতদিনে এইটা যদি সময় বেঁধে দেওয়া হয় বা সময়ে
আমাদের উপরে প্রেসার দেওয়া হয়, তাহলে এটা মনে হয় ন্যায় বিচারে বাধাগ্রস্ত হতে পারে। সেজন্য আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি বিচার শুরুর জন্য। আমরা শুধু নামে আন্তর্জাতিক থাকতে চাই না, আমরা মানেও আন্তর্জাতিক হতে চাই। এবং এজন্যই আমাদের এই আইনে ধরেন একটা ভিডিওর ফরেনসিক দরকার নেই, যে কোনো সোর্স থেকে পেলেই হয়, কিন্তু আমরা আপনাদের কাছে ছুটে এসেছি একদম ভিডিওটা নেয়ার জন্য। সো এখান থেকেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করতে চাচ্ছি।